এখানে ইজিলি দেখতেই পাচ্ছেন এই নাম্বার থেকে একটি ওটিপি এসেছে, তা টেলিগ্রামে আমাকে জানিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব এমন একটি সফটওয়্যার সম্পর্কে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই চাইলে আপনার ফোনের নাম্বার থেকে আসা সকল এসএমএস অথবা ওটিপি ফরওয়ার্ড করে আপনার টেলিগ্রামে আনতে পারেন। হতে পারে আপনি আপনার ফোনটি বাসায় রেখে দূরে কোথাও আছেন, সেই অবস্থায় যদি আপনার ফোনের এসএমএস দেখার প্রয়োজন হয়, তাহলে আপনি যদি কোনোভাবেই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, তাহলেই আপনার নাম্বারের সকল এসএমএস ও ওটিপি সহজেই দেখে নিতে পারেন। এই কাজটি যদি আপনি আপনার ডিভাইসে করেন তাহলে সেটি ইথিক্যাল, আর যদি অন্যের ডিভাইসে করেন তার পারমিশন ছাড়া, তাহলে এটি অবশ্যই আনএথিক্যাল হিসাবে বিবেচিত হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, এই এপিকেটির অনার অন্য একজন যে এটি তৈরি করেছে, সে এখানে কোনো হিডেন কোড রেখেছে কিনা তা আমি সঠিক বলতে পারছি না, তবে আপনারা আপনাদের নিজ দায়িত্বে ও সতর্কতার সাথে ব্যবহার করবেন। আর হ্যাঁ, আমি জানি আপনাদের মধ্যে অধিকাংশই অ্যান্ড্রয়েড ইউজার, তাই এই ভিডিওটি সম্পূর্ণ অ্যান্ড্রয়েডের উপরই তৈরি করা হবে। এরপরেও যদি কেউ পিসি ইউজার হন, তাহলে আপনারা এপিকে ইজি টুলকিট বা এপিকে এডিটর বা যে কোনো ডিকম্পাইলার সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তাহলে আমি চলে যাচ্ছি আমার অ্যান্ড্রয়েডে আসার পর আমি এপিকে টুল M2.4.0 এই সফটওয়্যারটি ইনস্টল করব। আপনাদের যদি অন্য কোনো সফটওয়্যার থাকে যার মাধ্যমে আপনারা এপিকে ডিকম্পাইল করতে পারবেন, তাহলে আপনারা তা ব্যবহার করতে পারেন। আমি আমার সুবিধার্থে আমি এই সফটওয়্যারটি ব্যবহার করছি। অ্যাকসেপ্ট, পারমিশন দিয়ে দেবো অ্যালাউ। তারপর ডাউনলোড করতে হবে, এখানে ডাউনলোড দিয়ে ইয়েস দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে সকল ফাইল ডাউনলোড হয়ে যাবে। ওকে, তারপর ইয়েস। এখন আমাদেরকে ওই এপিকেটি সিলেক্ট করতে হবে। আপনারা যে ফোল্ডারে এপিকেটি রাখবেন সেই ফোল্ডার থেকে তা সিলেক্ট করবেন। আমি আমার ফোল্ডারে যাচ্ছি যেখানে আমি তা রেখেছি। এখানে আসার পর smi2.apk এটি সিলেক্ট করবেন। তারপর ডিকম্পাইল এইখানে ক্লিক করবেন, ওকে দিয়ে দেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, এটি ডিকম্পাইল হয়ে যাবে। ওকে দিয়ে দেবেন। এখন আমরা একটি নতুন ফোল্ডার পেয়েছি, এই ফোল্ডারের ভিতর আমরা যাব। এখানে আসলে দেখতে পারবেন বিভিন্ন ফোল্ডার ও ফাইল এসেছে। এখান থেকে আমরা অ্যাসেটসে যাব। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউআরএল, টোকেন, আইডি। আমাদের এইগুলোকে এডিট করতে হবে। প্রথমে আইডিতে যাব, তো এখানে আমাদেরকে আমার টেলিগ্রাম আইডি দিতে হবে। আপনারা আপনাদের টেলিগ্রাম আইডি এখানে দেবেন। এখানে আসার পর আপনারা আপনাদের চ্যাট আইডি কপি করে নেবেন। তারপর এখানে এসে পেস্ট করে দেবেন, তারপর সেভ দিয়ে বের হয়ে যাবেন। একইভাবে আবার token.txt এখানে যাবেন। সম্পূর্ণটি কেটে দেওয়ার পর আপনাদের আবারও টেলিগ্রামে চলে যেতে হবে ও আপনারা যে বট ক্রিয়েট করেছেন তার টোকেন ওখানে দিতে হবে। যদি আপনাদের বট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট এ নিউ বট, এখান থেকে নিউ একটি বট ক্রিয়েট করে নিতে পারেন। তারপর এখানে নাম দেবেন, তাহলে আপনাদের বট ক্রিয়েট সম্পূর্ণভাবে হয়ে যাবে। যেহেতু আমার বট ক্রিয়েট করা আছে, তাই আমি আমার বটে চলে যাচ্ছি ও টোকেনটি কপি করে নেব। আমরা ক্লিক করব মাই বটসে, তাহলে আমার সকল বট এখানে দেখতে পারবো। এই বটস, তারপর এখান থেকে বটটি সিলেক্ট করে নেব। তারপর এপিআই টোকেন,
এখানে দেখতে পাচ্ছেন আমার এপিআই টোকেন দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলেই এটি কপি হয়ে যাবে। তারপর আবার ব্যাক এসে এখানে টেলিগ্রাম টোকেন পেস্ট করব, তারপর সেভ দিয়ে বেরিয়ে যাব। তারপর url.txt এখানে আপনারা যেই লিঙ্ক দেবেন অ্যাপসটি ওপেন করার পর ওই লিঙ্কটি ওপেন হবে। আপনারা এখানে ফেসবুক, ইউটিউব, টিকটক বা যে কোনো কিছু দিতে পারেন। আমি উদাহরণস্বরূপ ইউটিউবের লিঙ্ক দেব। সিম্পলি যদি এখানে সার্চ করি youtube.com তাহলে দেখতে পাবেন ইউটিউব ওপেন হচ্ছে। আমি এখান থেকে লিঙ্কটি কপি করে নেব, তারপরে এখানে এসে আবার পেস্ট করব ও সেভ দিয়ে বেরিয়ে যাব। এরপর কম্পাইল দিস প্রজেক্ট এখানে ক্লিক করব, তারপর ওকে দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে এপিকেটি আবার পুনরায় কম্পাইল হয়ে যাবে। আপনারা চাইলে এপিকেটির লোগো, নেম যা কিছু আছে তা পরিবর্তন করতে পারেন। কম্পাইল সাকসেসফুলি হয়েছে। এখন আমরা এটাকে ক্লোজ করে আমাদের স্টোরেজে যাব। এখানে আসলে দেখতে পাবেন নতুন একটি ফোল্ডারের ভেতরেই নতুন একটি এপিকে তৈরি হয়েছে। এই অ্যাপসটি আমাদেরকে ইনস্টল করতে হবে। এখন যদি আমরা এই এপিকেটি ইনস্টল করি তাহলে আমাদের কাছ থেকে এসএমএস পারমিশন চাইবে এবং পারমিশন দেওয়ার পর থেকে এটি ব্যাকগ্রাউন্ডে রান হবে ও আমার নাম্বারে আসা সকল এসএমএস ও ওটিপি আমার দেওয়া টেলিগ্রাম বটে অটোমেটিক্যালি ফরওয়ার্ড করবে। আর অ্যাপসটি ওপেন করার পর দেখতেই পাচ্ছেন যে ইউটিউবের যে ইন্টারফেস তা দেখা যাচ্ছে। এরপর আমি একটি এসএমএস পাঠাবো আমার নাম্বারে বা ওটিপি পাঠাবো। এখানে আমি আমার নাম্বারে একটি এসএমএস বা ওটিপি পাঠানোর চেষ্টা করছি। আর দেখতেই পাচ্ছেন আমার নাম্বারে একটি ওটিপি চলে এসেছে ও সাথে সাথেই তা টেলিগ্রামেও ফরওয়ার্ড হয়েছে। এখানে ইজিলি দেখতেই পাচ্ছেন এই নাম্বার থেকে একটি ওটিপি এসেছে, তা টেলিগ্রামে আমাকে জানিয়ে দিয়েছে। এই ছিল মূলত এই সফটওয়্যারটির কাজ। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন, তবে এটি অন্যের ডিভাইসে তার পারমিশন ছাড়া ব্যবহার করা একদমই ইললিগ্যাল।